তো ইলেন্স মার্কেটের সাথে ওরা মার্চ করে নাম দেয় আপওয়ার্ক। আমি যখন কাজ করতাম 2012-13 দিকে, তখন মার্কেট প্লেসটার নাম ছিল ওডেক্স। ওডেক্স মার্কেট প্লেসটা আলাদা ছিল, ইলেন্স মার্কেট প্লেসটা আলাদা ছিল। পরবর্তীতে এই দুটা মার্কেট প্লেস মিলে আপওয়ার্ক হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রচুর পরিমাণে জব পাওয়া যায়, 2700টা প্লাস স্কিল আছে, সবাই একটু দেখে নিও। এই স্লাইডটা আমার 2016-তে মানে আমাদের বিভিন্ন কমিউনিটি থাকে অনলাইন, এই কমিউনিটির মধ্যে আপওয়ার্কের উপর একটা বেস্ট স্লাইড ছিল আর কি। সবাই স্লাইডটা একটু ভালো করে পড়ো পুরোটা, হ্যাঁ, আমি একটা রাফ আইডিয়া দিয়ে যাচ্ছি। আচ্ছা, আপওয়ার্কে আমরা সাইন আপ কিভাবে করছি জানি, প্রোফাইল কিভাবে সাজাতে হয় এই জিনিসগুলো দেখছি। আর প্রোফাইলে আমাদের যেসব স্কিলগুলো থাকবে সেগুলো আমরা দিব, আওয়ারলি রেট দিব। স্কিলগুলো যেসব জবগুলো আসবে, আমাদের নিজস্ব স্কিল যেগুলো সেট করা হয়েছে সেই রিলেটেড জবগুলোতে অ্যাপ্লাই করার ট্রাই করব। আচ্ছা, আর আপওয়ার্কে একটা ভিডিও আপলোড করা যায়, হ্যাঁ, পার্সোনাল একটা ভিডিও আপলোড করা যায়। আমরা ট্রাই করব এই ভিডিওটা সবাই নিজেরা তৈরি করার জন্য। কেউ কি ভিডিওটা তৈরি করছো আপওয়ার্কের জন্য? আপওয়ার্কের এই ভিডিওটা বানানোর জন্য কিছুই না, শুধু তুমি মানে 90 সেকেন্ডের মধ্যে ট্রাই করবা যে ভিডিওটা বানানো। তবে 1 মিনিটের মধ্যে হলে সবচেয়ে বেস্ট। ভিডিওটার আমি অলরেডি বলছি, ভিডিওটা ট্রাই করবা একটু রাইট কর্নারে আসার, মানে তুমি যদি এরকম 6 গ্রিডে ভাগ করো, 6 গ্রিডের রাইট কর্নারে যেই গ্রিডটা থাকবে সেখানে তোমার রাইট আইটা থাকবে। তুমি জাস্ট কি বলবা, তুমি একটা ইন্ট্রো দিবা 5 থেকে 10 সেকেন্ডে। কি ইন্ট্রো? আমি ওয়েব বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, তারপর হচ্ছে তোমার অবজেক্টিভটা কি, আমি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আসলে অনেক মানে পিপলদেরকে সার্ভ করতে চাই, আমি ওয়েব এই টপিকগুলোর উপর কাজ করি এবং আমি একটা টিম ম্যানেজ করি যাতে আমার ফার্স্ট যদি কোনো ক্লায়েন্ট চাই ডেলিভারি, তো আমি যাতে এনশিওর করতে পারি, এই জন্য আমি টিম রান করি এবং আমি ইংলিশে ভালো, আমি তোমার সাথে ভালো কমিউনিকেশন করতে পারবো এবং আমাকে অর্ডার করলে তুমি প্রত্যেকটা প্রজেক্টের ডেইলি বেসিস একটা রিপোর্টিং পাবা। এরকম একটা ছোট ভিডিও তৈরি করার ট্রাই করবা এবং ভিডিওটা আপওয়ার্কের অ্যাকাউন্টে দেখবা আপলোডের ভিডিও একটা অপশন আছে, ওইখানে একটা ভিডিও হিসেবে আপলোড করে দিবা, একটাই ভিডিও আপলোড করা যায়। তো আমরা সবাই ওভারভিউতে আমরা সুন্দরভাবে আশা করি সবাই মানে তৈরি করছি জিনিসগুলো, এগুলা দেখানোর কিছু নাই, এগুলো অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, আগে টেস্টেড নামে একটা ব্যাপার ছিল, আগে ওয়ার্ডপ্রেসের উপর টেস্ট ছিল, তারপর বিভিন্ন টপিকের উপর টেস্ট ছিল, এখন আসলে টেস্টগুলো অফ করে দিছে, কারণ টেস্টগুলো আসলে আপডেট করা হয় না, যার কারণে যে কেউ টেস্টগুলো দিয়ে পাস করে যায় আনসার দেখে গুগলে, যার কারণে টেস্টগুলো অফ করে দেওয়া হয়েছে। সুন্দরভাবে পোর্টফোলিও আপলোড করবা, পোর্টফোলিও আপলোডটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আওয়ারলি জব এবং ফিক্সড জব, এটার কনফিউশনটা একটু ক্লিয়ার করি। আপনাকে 2 ধরনের জব পাওয়া যায়, কিছু জবে দেখবা আওয়ারলি লেখা, কিছু জবে দেখবা ফিক্সড জব লেখা। যেসব জব আওয়ারলি সেগুলো হচ্ছে আমাদের একটা সফটওয়্যার দিয়ে টাইম ট্র্যাক করতে হবে, অর্থাৎ আমি দেখাবো সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবা। তার আগে একটু বলে নিই, আওয়ারলি জব মনে করো তোমাকে একটা ক্লায়েন্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে বললো, সে হিসাব করবে এভাবে যে তুমি আওয়ারলি কত রেট নাও, সে বললো, তুমি বললো আওয়ারলি আমি $10 করে রেট নিব, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় আমার চার্জ হচ্ছে $10। আচ্ছা, তারপর তোমাকে জিজ্ঞাসা করবে ল্যান্ডিং পেজটা তৈরি করতে তোমার কত সময় লাগবে, তুমি বললো 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা প্রত্যেক ঘন্টা $10 করে, $30 তোমার বাজেট, সে এভাবে থিঙ্ক করবে। এইবার অর্ডারটা যখন তোমাকে দিয়ে দিবে বা জবটা যখন তোমাকে দিয়ে দিবে, একটা অফার পাঠাবে তোমাকে, সেই অফারটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে শেষ। এইবার তুমি টাইমটা ট্র্যাক করা শুরু করবা। টাইম ট্র্যাক করার জন্য একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য প্রোফাইলে গিয়ে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলে ডাউনলোড একটা সফটওয়্যার পাবা। সফটওয়্যার ডাউনলোড করলে এরকম একটা সফটওয়্যার চলে আসবে আপওয়ার্কে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটাতে তোমার লগ ইন করে নিবা। অনেকদিন ঢুকা হয় না। আচ্ছা, এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর এখন তুমি যদি কোনো একটা প্রজেক্ট শুরু করতে, এখানে আমার কোনো প্রজেক্ট ওপেন প্রজেক্ট নাই, তো যে কোনো একটা প্রজেক্ট যদি থাকে এই প্রজেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর
আমার প্রজেক্টটা যখন শুরু হয়ে যাবে তখন স্টার্ট টাইম দিব। আচ্ছা, সো স্টার্ট টাইমের ব্যাপারটা তো ভয়ের কিছু নাই। অর্থাৎ তুমি একটা প্রজেক্ট এখন তুমি শুরু করলা, তোমার হাতে ক্লায়েন্ট তোমাকে একটা উইকলি টাইম বেঁধে দিবে। অর্থাৎ এখানে দেখো সে এটা লিমিট করে দিবে উইকলি, ধরো 10 ঘন্টার একটা লিমিট, বা তুমি বলছো তুমি 3 ঘন্টা শেষ করতে পারবা ল্যান্ডিং পেজ, সো 3 ঘন্টা একটা লিমিট বেঁধে দিবে যাতে এর বেশি টাইম ট্র্যাক না করতে পারো। আচ্ছা, আওয়ারলি জবস এর সুবিধা হচ্ছে আওয়ারলি জব যখন তুমি করবা তখন ক্লায়েন্টের কাজ পছন্দ না হইলেও তুমি আওয়ারলি টাইম ট্র্যাক করছো, তুমি পেমেন্টটা পেয়ে যাবা। টাইম ট্র্যাকিং সিস্টেমটা কিছুই না, তুমি 3 ঘন্টা টোটাল ট্র্যাক করবা, সেটা একটানা 3 ঘন্টা হইতে পারে, 10 মিনিট পর পর 3 ঘন্টা হইতে পারে। আবার তুমি এখন একটা 1 ঘন্টা কাজ করলা, এবার তোমার ওয়াশরুম পাইছে বা পানি খেতে ইচ্ছা করছে বা ভাত খেতে ইচ্ছা করছে, তখন তুমি রেকর্ডিংটা পজ করে দিয়ে, জুমে যেরকম আমরা রেকর্ডিং পজ করতে পারি সেরকম পজ করে দিয়ে তুমি খেতে চলে গেলা, আবার আসার পরে স্টার্ট করে দিলা। টোটাল তুমি ওই উইকের মধ্যে 3 ঘন্টা টাইমটা ট্র্যাক করে দিবা, শেষ। এখানে দুটো ফ্যাক্ট আছে, একটা হচ্ছে কাজ আগে শেষ হয়ে গেছে 3 ঘন্টার, তুমি কাজটা ক্লায়েন্টকে জমা দিয়ে দিলা, 3 ঘন্টা টাইম ট্র্যাক করলা না, তাইলে কিন্তু তুমি পেমেন্টটা পাবা না। তার মানে তোমার কাজ যদি শেষ হয়েও যায় তোমাকে টাইমটা ট্র্যাক করতে হবে। এবং ক্লায়েন্টের ক্ষেত্রে এখানে ট্র্যাক করার সময় ওরা সফটওয়্যারে তুমি কয়টা কিবোর্ডে ক্লিক করছো, কয়টা মাউসে ক্লিক করছো, এইটা ওরা ট্র্যাক করে। তো এই ক্ষেত্রে আমি আগে যেটা করতাম, আমার টাইম ট্র্যাকিং এর জন্য কাজ যদি শেষ হয়ে যেত, আমি দেখা যেত আমার ছোট বোনদেরকে বসায় রাখতাম, বসায় রেখে বলতাম কিছুক্ষণ পর পর মাউসে এবং কিবোর্ডে ক্লিক করবা, এবং কোন স্ক্রিনে আসো সেটা কিন্তু সফটওয়্যারটা রেকর্ড করে। অর্থাৎ তুমি ইউটিউবে ভিডিও দেখতেছো টাইম ট্র্যাক করে, এটা কিন্তু চলবে না। সেক্ষেত্রে তুমি প্রজেক্টের কোনো একটা পেজ ওপেন করে তুমি কিছুক্ষণ পর পর কিবোর্ডে 5-6টা ক্লিক করলা, মাউসে 5-6টা ক্লিক করলা, ফেক ক্লিক করলা, সমস্যা নেই, কিন্তু টাইমটা ট্র্যাক করতে হবে। 2 নাম্বার কেস যেটা হয় সেটা হচ্ছে টাইম শেষ, তোমার 3 ঘন্টা ল্যান্ডিং পেজটা শেষ হয়নি, তাইলে টাইম ট্র্যাকারটা অফ করে দিয়ে 3 ঘন্টা যেহেতু শেষ, তখন তুমি অফলাইনে কাজটা কমপ্লিট করে দিবা। তার মানে আওয়ারলি কাজটা কমপ্লিট করার জন্য টাইম ট্র্যাকিংটাও ইম্পর্টেন্ট এবং কাজটা শেষ করাটাও ইম্পর্টেন্ট। সবাই কি এটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া যদি আমার কাজটা কমপ্লিট হইলো না, আমি যদি অফলাইনেও যদি সেটা কমপ্লিট না করে আনকমপ্লিট অবস্থায় জমা দিই, তাহলে কি আমার যতটুকু কাজ করছি অতটুকু আওয়ারলি ট্র্যাকিং হ্যাঁ, এর ততক্ষণ আওয়ারলি ব্যালেন্সটা পেয়ে ঢুকে যাবা, যাবে, হ্যাঁ পেয়ে যাবা, পেয়ে যাবা, রাইট। অর্থাৎ প্রত্যেক বাট ক্লায়েন্টের শনিবার, কাছ থেকে নেগেটিভ ইমপ্রেশন পাবো। হ্যাঁ নেগেটিভ একটা রেটিং খাওয়ার চান্স থাকবে যেহেতু কাজটা কমপ্লিট করো না, কিন্তু পেমেন্ট পেয়ে যাবা। আচ্ছা, কিন্তু ফিক্স ঠিক আছে। জবের ক্ষেত্রে এরকম না, ফিক্স জবে কাজটা জমা দিছো, ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে তখনই তুমি পেমেন্টটা পাবা। আচ্ছা, আওয়ারলি জবের আরেকটা সুবিধা হচ্ছে আওয়ারলি জবে তোমার অ্যাকাউন্টে কত ঘন্টা কাজ করছো সেটা দেখা যায়, এবং খুব সুন্দরভাবে দেখা যাবে তুমি কত ঘন্টা কাজ করছো, কয়টা জব কমপ্লিট করছো। এখন সুবিধাটা কি, ফিক্স জব শেষ করলে একটা জব কমপ্লিট হবে শুধু, শেষ। আওয়ারলি জব শেষ করলে একটা জবও কমপ্লিট দেখাবে, আবার কত ঘন্টা কাজ করছো সেটাও দেখাবে। তাহলে এটা সুবিধা না? তোমার পাশাপাশি এত ঘন্টা কাজ করছো, এতগুলো জব কমপ্লিট করছো, জব কমপ্লিটও বেড়ে গেছে, আওয়ার কয়টা কমপ্লিট করছো সেটাও বেড়ে গেছে। দিস ইজ গুড ফর আস। আচ্ছা, এই গেল আওয়ারলি এবং ফিক্সড। আচ্ছা, তোমরা যে কোনো কিন্তু স্ক্রিনটা শেয়ার করো, আমি কোথা থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে আমি দেখাই দিই দ্রুত। আপনাকে একটা ওপেন করছো না, যে কোনো কিন্তু স্ক্রিনটা শেয়ার করো। সবাই একটু দেখো, আমরা ওই ফাইন ওয়ার্কে ক্লিক করার পর, হ্যাঁ আপরকে যাও, ফাইন ওয়ার্কে ক্লিক করছি, এবার হাতের ডান দিকে দেখো প্রপোজালের নিচে ট্র্যাক টাইম উইথ দ্য ডেস্কটপ অ্যাপ, হাতের ডান দিকে নিচে পাইছো, হাতের ডান দিকে প্রপোজাল যে আছে না, প্রপোজালের নিচে দেখো ট্র্যাক টাইম, হ্যাঁ এই যে এটা ক্লিক করো, ডাউনলোড হয়ে যাবে সফটওয়্যারটা। হ্যাঁ একটা ভার্সন দাও, 64 বিট, হ্যাঁ ডাউনলোড। এবার এই অ্যাপটাতে জাস্ট লগ ইন করবা, এখান থেকে সমস্ত ক্লায়েন্টের মেসেজে রিপ্লাই করতে পারবা, তারপর হচ্ছে টাইম ট্র্যাকও করতে পারবা, দুইটা কাজই হচ্ছে। অর্থাৎ এই অ্যাপটা ওপেন রাখলে তুমি ক্লায়েন্টের মেসেজও রিপ্লাই করতে পারতেছো, আবার কোনো আওয়ারলি জব পেলে সে আওয়ারলি জবে টাইম ট্র্যাকিংটাও করতে পারতেছো। সফটওয়্যারটা ইনস্টল করে ফেলো। আচ্ছা, ইনস্টল করুক ও, আমরা একটু দেখি আসলে ইনস্টল করছি। আমরা ইনস্টল করার পর যদি কোনো প্রজেক্ট রানিং থাকে তুমি দেখবা তোমার রানিং প্রজেক্ট গুলো, মানে কন্ট্রাক্ট যদি থাকে কন্ট্রাক্ট গুলো এখানে দেখতে পাবা।
আর এখানে দেখো মেসেঞ্জার নামে একটা অপশন আছে, মেসেঞ্জারে ক্লিক করলে তোমার যে সমস্ত ক্লায়েন্টের মেসেজ গুলো আছে এই মেসেজ গুলো তুমি এখানে দেখতে পাবা এবং এখান থেকে মেসেজে রিপ্লাই করতে পারবা। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? অর্থাৎ তোমার ক্লায়েন্টের মেসেঞ্জারটাও এই অ্যাপ দিয়ে অ্যাক্সেস করতে পারতেছো, আবার এই টাইম ট্র্যাকিংটাও এখান থেকে করতে পারবা। আচ্ছা, ডান হইলো। আওয়ারলি জব ফিক্স রেট, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, স্কিল টেস্ট দিছো আশা করি। আচ্ছা, আর ফিক্স জব হচ্ছে এই যে তোমার পুরো প্রজেক্টটা কত টাকা নিবা, $200 নিব, এবং তুমি বললা কতদিন পরে দিবা, তুমি বললা যে আমি এক সপ্তাহের মধ্যে দিব বা এক মাসের মধ্যে দিব, তখন তুমি একটা ক্লায়েন্ট তোমাকে একটা অফার পাঠাবে। ঠিক আছে, সে অফারটা পাওয়ার পর অফারটা জাস্ট একসেপ্ট করবা। একসেপ্ট করলে এরকম দেখাবে তোমাকে এগ্রিড হইছে কত, পেইড হইছে কত, রিমেইনিং আছে কত। তারপর তুমি যদি চাও মাইলস্টোন ক্রিয়েট করবা, যেমন আমি এখানে একটা মাইলস্টোনের পুরো প্রজেক্টটা দিয়ে দিয়েছি, কামিং সুন সাইট ডিজাইন করব, $200 শেষ। ও অ্যাপ্রুভ করে নিবে, কাজটা সাবমিট করার পর। আচ্ছা, আপওয়ার্কে লেটের কোনো ব্যাপার নেই, অর্থাৎ তুমি এক মাস বলছো, এক মাসের মধ্যে দিতে হবে এরকম না। ফাইবারে যেরকম তুমি 3 দিন সময় নিলে 3 দিনের মধ্যে না শেষ করলে লেট দেখায়, এরকম কিছু নাই। অর্থাৎ ক্লায়েন্ট যদি কনভিন্সড হয়, তুমি 1 বছর পর ডেলিভারি করলেও কোনো সমস্যা নেই। এটা পুরো ক্লায়েন্ট এবং তোমার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করবে। ক্লায়েন্ট কোনো কমপ্লেইন না করলে ওইটা প্রপারলি শেষ হবে। তুমি জাস্ট যখন কাজটা শেষ হয়ে যাবে এখানে দেখবা সাবমিট একটা অপশন পাবা, সাবমিটে ক্লিক করে আমরা ফাইবারে যেভাবে ডেলিভারি করি ওভাবে একটা মেসেজ দিয়ে দিবা, কাজটা আমি কমপ্লিট করছি। কাজটা কমপ্লিট করার আমি অনেক ট্রাই করছি তোমাকে স্যাটিসফাই করার জন্য। আই হোপ তোমার কাছে ভালো লাগবে ডেলিভারিটা। ক্লায়েন্টের সাইটের লিংক দিয়ে ডেলিভারি করে দিবা, একসেপ্ট করবে, 14 দিন পরে তোমার অ্যামাউন্টটা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, জব সাকসেস স্কোর এটা আসলে লং টার্ম একটা রিলেশনশিপের উপর ডিপেন্ড করে। এগুলো আসলে আপওয়ার্কের কথা। হ্যাঁ, আপওয়ার্কে বলে যে তোমার রিপিটেটিভ প্রজেক্ট যদি অনেক ভালো থাকে এবং লং টার্ম তুমি যদি কয়েকটা কাজ পাও এবং কোনো ফিডব্যাক যদি মিসিং না হয়, আর কোনো মানে কমপ্লেইন ছাড়া প্রত্যেকটা প্রজেক্ট যদি ডেলিভারি হয়, তাইলে তুমি দেখবা জব সাকসেস স্কোর পেয়ে যাচ্ছ। সাধারণত অনেকে 4টা বা 5টা কাজ কমপ্লিট করার পরই জব সাকসেস রেটটা পেয়ে যায়। 100% জব সাকসেস, 90% জব সাকসেস। জব সাকসেস মানে এটা ডিপেন্ড করবে তোমার রেটিং এর উপর। অর্থাৎ একটা ক্লায়েন্ট তোমার অর্ডার কটা কমপ্লিট হয়েছে সেটার উপর, মানে অর্ডার মানে জব পাওয়ার পর সেটা একসেপ্টেড মানে ক্যান্সেল হয়ে গেছে সেটা একটা ফ্যাক্ট কাজ করে, আর নেগেটিভ রেটিংটাও একটা ফ্যাক্ট কাজ করে। অনেকে 9টা বা 14টা কাজ কমপ্লিট করার পর জব সাকসেস রেশিও পায়। সো এটা এখন আমাদের টার্গেট হওয়া উচিত না, আমাদের টার্গেট হওয়া উচিত ইনিশিয়ালি আমরা 1টা বা 2টা কাজ পাবো। জাস্ট বললাম জব সাকসেস রেশিওটা তোমরা 4টা 5টা কাজ কমপ্লিট করার পরে দেখবা তোমাদের অ্যাকাউন্টের পাশে জব সাকসেস স্কোর দেখা যাবে। এটা কিভাবে দেখা যায় একটু দেখি আসো। আচ্ছা, ধরো ওয়েবসাইট ডিজাইন দিয়ে সার্চ করলাম, অনেক ফ্রিল্যান্সারদেরকে এখানে দেখা যাচ্ছে। এই ফ্রিল্যান্সারদের এই যে দেখো এখানে জব সাকসেস স্কোরটা দেখছো 99% জব সাকসেস। এই 99% জব সাকসেসটাই তোমাদের আস্তে আস্তে আসবে আর কি। ঠিক আছে, এছাড়াও এখানে 2-3টা ব্যাচ থাকে, একটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট ব্যাচ, একটা হচ্ছে টপ রেটেড ব্যাচ, আর একটা হচ্ছে টপ রেটেড প্লাস ব্যাচ। ঠিক আছে, তো এই ব্যাচগুলো সম্পর্কে কথা বলবো। তো জব সাকসেস রেশিওটা আশা করি ক্লিয়ার। এটা থাকলে অ্যাকাউন্টের মধ্যে দেখতে খুব সুন্দর হয়, কত পার্সেন্ট জব সাকসেস দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা ট্রাই করবো আস্তে আস্তে এই জব সাকসেস রেশিওটা 7-8টা কাজ কমপ্লিট করার পর পেয়ে যাওয়ার। আচ্ছা, জব সাকসেস রেশিও গেল, এরপর রাইজিং ট্যালেন্ট। আচ্ছা, রাইজিং ট্যালেন্টে এখানে আপওয়ার্ক কিছু ক্রাইটেরিয়া বলে দেয়। এছাড়াও আমি তোমাদেরকে কিছু হিডেন জিনিস বলবো রাইজিং ট্যালেন্ট পাওয়ার জন্য। আমাদের অনেক অনেক রাইজিং ট্যালেন্ট ফ্রিল্যান্সার আছে। ওকে, সো যারা আমাদের এই পেজটা দেখো না, সবাই একটু ভিজিট করে এসো। আমাদের প্রচুর পরিমাণে রাইজিং ট্যালেন্ট এবং আপওয়ার্কে টপ রেটেড স্টুডেন্ট আছে। এখানে গেলে দেখতে পাবা সাকসেস নামে একটা পেজ আছে কোবিনবিডিতে। রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়াটা খুব ইজি, আমি লিংক দিয়ে দিচ্ছি, সবাই দেখবে। এখানে আমাদের মোটামুটি সমস্ত ফ্রিল্যান্সারের লিস্টেড আছে মোটামুটি আর কি। যে কয়জনকে পাইছে, অনেকের আসলে অ্যাকাউন্ট পরবর্তীতে ব্যান হয়ে গেছে, নতুন অ্যাকাউন্ট খুলছে, কিন্তু যতজন আসলে ট্র্যাকিং আছে আমাদের তারা এখানে আছে। দেখো এই যে টপ রেটেড আপওয়ার্কের রাইজিং ট্যালেন্ট, এই রাইজিং ট্যালেন্ট ব্যাচটা কিভাবে পাবা সেটাই দেখাচ্ছি। অনেকগুলো রাইজিং ট্যালেন্ট আছে, আমাদের টপ রেটেড আছে অনেকগুলো আপওয়ার্কে। আচ্ছা, সো রাইজিং ট্যালেন্টের জন্য যেটা করতে হবে সবার প্রথমে, এটা নতুনদের জন্য সোজা কথা, মানে তুমি এখন পর্যন্ত কোনো কাজ পাও নাই, তোমার কোনো জব সাকসেস স্কোর নাই, তখনই তুমি রাইজিং ট্যালেন্টটা পাবা। মানে নতুন শুরু করছো ট্যালেন্ট, নতুন ট্যালেন্ট এরকম।
আচ্ছা, আপওয়ার্কে কোনো ভায়োলেশন থাকবে না, 100% প্রোফাইল কমপ্লিট তোমাদের সবাইকে করে দিছি। আচ্ছা, এখানে 4 নম্বর একটা পয়েন্ট আছে, আমাদের প্রোফাইলে আপওয়ার্কের অ্যাভেলেবিলিটি একটা ব্যাপার আছে না, এইটা তোমরা 2 থেকে 3 দিন পর পর চেঞ্জ করবা। এটা এটা আচ্ছা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি, এটা আপওয়ার্ক বলে নাই। তো 2 থেকে 3 দিন পর পর চেঞ্জ করবা, একদিন দিবা লেস দেন 30 আওয়ার্স তুমি অ্যাক্টিভ, 2 থেকে 3 দিন পর দিবা মোর দেন 30 আওয়ার্স তুমি অ্যাক্টিভ। ব্যাপারটা কি হবে, আপওয়ার্ক দেখবে তুমি নির্দিষ্ট সময় পর পর কতক্ষণ অ্যাক্টিভ আছো, এটা তুমি মানে কতক্ষণ তুমি কাজ করতে পারবা এই স্ট্যাটাসটা চেঞ্জ করতেছো। এটা খুব ভালো একটা জিনিস এবং আপওয়ার্ক এটার মাধ্যমে মানে বুঝে যে তুমি আসলে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার। ওকে, এই জিনিসটা কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো। প্রোফাইলে চলে যাও। আচ্ছা, প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবা হাতের বাম দিকে তুমি কতক্ষণ অ্যাক্টিভ থাকো এই জিনিসটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই যে দেখো, এই যে আওয়ার্স অ্যাভেলেবেল, এডিট করে এটাকে 3-4 দিন পর দিবা, এটা 3-4 দিন পর দিবা, নিচেরটা 3-4 দিন পর দিবা, উপরেরটা, এভাবে 3 থেকে 4 দিন পর পর এটা চেঞ্জ করবা। আপওয়ার্ক দেখবে তুমি মোটামুটি অ্যাক্টিভ আছো এবং তোমার অ্যাক্টিভিটি স্ট্যাটাসটা চেঞ্জ করতেছো। সবাই আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এরপর প্রপোজাল সাবমিট করতে হবে তোমার স্কিলের উপরে, অর্থাৎ তোমার স্কিল সেট যেগুলো আছে প্রপোজালে বিট করা, বা লাস্ট ক্লাসে আমি দেখাইছি বিট করার সময় তুমি ট্রাই করবা তোমার যে সমস্ত স্কিল আছে সেই সমস্ত মানে তুমি যেগুলো স্কিল সেট অ্যাড করছো তোমার প্রোফাইলে, সেই স্কিল সেট গুলো যদি তুমি পাও বিট করার সময় সেটাতেই অ্যাপ্লাই করবা, তাইলে খুব দ্রুত রাইজিং ক্লায়েন্ট পাওয়া যাবে। আচ্ছা, ক্লায়েন্টের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকতে হবে, খুব ভালো কাজ ডেলিভারি করতে হবে, কমপ্লিট প্রজেক্টগুলো অন টাইমে কমপ্লিট করবা। আর এখানে তার মানে কি, কোনো জব মানে কোনো জব পাও নাই এমন অবস্থায় রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাবা, প্রত্যেকদিন একবার করে লগ ইন করবা। আচ্ছা, অ্যাভেলেবিলিটি চেঞ্জ করবা, উইকে 4টা করে বিট করবা। আচ্ছা, তোমাদের কারো কি ইনভাইটেশন আসছে আপওয়ার্কে? দেখো তো, কেউ কি ইনভাইটেশন পাইছো? আমি পাইছি ভাইয়া, আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করো। বাট ভাই ইনভাইট, আমার পিসি আসলে কারেন্ট নেই, তো আমি আচ্ছা আর চার্জ কারণ, আমি অফ হয়ে আছে। আচ্ছা ইনভাইটেশন ব্যাপারটা হচ্ছে তুমি আপওয়ার্কের নোটিফিকেশনে গেলে দেখবা বিভিন্ন ফ্রিল্যান্সারদেরকে ইনভাইট করা হয়। এই যে যেমন আমি একটু আগে একটা সার্চ করলাম, সার্চ করে যে কোনো একজন ফ্রিল্যান্সারকে আমি একটা জবে ইনভাইট করলাম, মানে ওকে বললাম আমি তুমি অ্যাপ্লাই করো, এরকম অনেক ইনভাইটেশন তোমরা পাবা। ইনভাইটেশনের কাজটাকে যদি মনে হয় যে তুমি পারবা না, ইনভাইটেশন একসেপ্ট এবং ডিক্লাইন দুইটা অপশন থাকবে। অর্থাৎ একসেপ্ট করলে তুমি কাজটাতে সুন্দর করে কভার লেটার লিখে সাবমিট করবা, মানে প্রপোজাল সাবমিট করবা। আর ডিক্লাইন করলে কোনো সমস্যা নাই, কিন্তু হয় একসেপ্ট অথবা ডিক্লাইন ইমিডিয়েটলি করার ট্রাই করবা। তোমরা ইমেইলে নোটিফিকেশন পাবা কোনো ইনভাইটেশন পাইলে। ইমেইল তোমাদের মোবাইলে আশা করি সবারই অ্যাড করা আছে জিমেইল, মোবাইলে ইমেইলে নোটিফিকেশন যদি পাও আপওয়ার্কে একটা ইনভাইটেশন আসছে, সাথে সাথে সেটাতে হয় দেখবা পড়ে, যদি মনে হয় যে পারবা তাইলে অ্যাপ্লাই করবা, আর না পারলে ডিক্লাইন করে দিবা, কিন্তু ঝুলায় রাখবা না। সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ঝুলায় রাখা। আপওয়ার্ক ধরে নেয় ইনভাইটেশন পাইছে, ছেলেটা অ্যাপ্লাই করতেছে না, ডিক্লাইনও করতেছে না, তার মানে সে অ্যাক্টিভ না। এই জন্য জাস্ট সাথে সাথে যখনই দেখবে ইনভাইটেশন আসছে, ইনভাইটেশন গুলো হয় রিজেক্ট করবা অথবা অ্যাপ্লাই করবা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ওকে, আর স্কিল সেট 100% ম্যাচ করাটা অনেক ইম্পর্টেন্ট বিডিং এর সময়, কারণ স্কিল সেটের উপর মানে তোমাকে হিডেন করে রাখবে নাকি তোমাকে উপরে রিকমেন্ডেড আকারে দেখাবে, এটা এটা ডিপেন্ড করবে। আর যদি একটা দুটো স্কিল না মিলে তাহলে সেই জবে বিড না করাটাই বেটার। আমাদের প্রচুর প্রচুর জব আছে, আমরা দিনে একটা জবে বিড করব, সো খুব ভালোভাবে অ্যাপ্লাই করার ট্রাই করবো এবং 100% যাতে স্কিল সেটটা ম্যাচ করে আমার সাথে ক্লায়েন্টের প্রোফাইল। ওকে, বায়ার ইনভাইট করবে, হ্যাঁ বায়ার ইনভাইট করবে নতুনদেরকে, নতুনদেরকে মানে আমাদের মতো ফ্রিল্যান্সার যারা অ্যাকাউন্ট করা আছে, বায়ার একটা প্রজেক্ট আপলোড করে ওই প্রজেক্টের এগেইনস্টে সার্চ করে যেসব ফ্রিল্যান্সার থেকে ভালো করবে, ভালো লাগবে, তাকে ইনভাইট বাটনে ক্লিক করবে, তোমার কাছে ইনভাইটেশন চলে আসবে, ইনভাইটেশনে হয় অ্যাপ্লাই করবা অথবা ডিক্লাইন করবা। আচ্ছা, রাইজিং ট্যালেন্টের সবগুলো ক্রাইটেরিয়া ক্লিয়ার? এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2-3 দিন পর পর চেঞ্জ করবা, আর ডেইলি মানে মানে উইকে 4টা করে বিট করবা, প্রতিদিন একবার করে লগ ইন করবা, বিট করার সময় তোমার স্কিল যাতে পারফেক্টলি ম্যাচ করে। এই কয়টা ক্রাইটেরিয়া মেনটেন করলে আগামী 15 দিনের মধ্যে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেয়ে যাবা। এটা এরকম না যে তুমি আজকে 1 সপ্তাহ ইনঅ্যাক্টিভ ছিলা, নেক্সট উইক থেকে তুমি শুরু করলে অ্যাক্টিভিটি, তাইলে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাবা না। এটা অ্যাকাউন্ট খোলার পর প্রথম 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যাকাউন্টটাতে প্রথম 15 থেকে 20 দিন অ্যাক্টিভ থাকা। রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেয়ে গেলে প্রচুর জব তোমার মানে জব পাবা, কারণ তোমাকে তখন সার্চে দেখাবে। এখন তোমার জব সাকসেস রেশিও নাই, রাইজিং ট্যালেন্ট ব্যাচ নাই, টপ রেটেড ব্যাচ নাই, তো
সার্চে আসা খুবই টাফ। সার্চে আসা বলতে আপওয়ার্কে সার্চ করলাম না, ওয়েব ডিজাইন দিয়ে বিভিন্ন ওয়েব ডিজাইনের প্রোফাইল দেখাইছে। এই প্রোফাইলে আসার জন্য অ্যাটলিস্ট তোমাদের এখন রাইজিং ট্যালেন্ট ব্যাচটা নিয়ে নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এটার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই বা দেখছো ওরা বলে দিছে কোনো জব পাইতে হবে না, জাস্ট কিছুদিন মানে প্রতিদিন লগ ইন করবা, অ্যাভেলেবেল থাকবা, 4টা করে বিট করবা, ইনভাইটেশন গুলা একসেপ্ট অথবা রিজেক্ট করবা, আর বিডিং এর সময় স্কিল সেট যাতে পারফেক্ট থাকে, এই কটা জিনিস করলে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেয়ে যাবা। আচ্ছা ভাইয়া, এটা কি মানে আমাদের তো লেভেল 1 পাওয়ার পরে মানে বাদ হওয়ার এটা মানে পসিবিলিটি থাকে, এটার কি বাদ হওয়ার কোনো আছে? না, রাইজিং ট্যালেন্ট বাদ হয়ে যায় কিছুদিন পরে, দেখবা তোমার জব সাকসেস রেশিও যখন চলে আসবে রাইজিং ট্যালেন্টটা বাদ পড়ে যাবে। ওকে ভাইয়া, স্কিল সেটের ব্যাপারে একটা প্রশ্ন আছে, যে একটা আছে আমাদের ওই অল ওয়ার্কস, ওইখানে যে স্কিল সেট আছে ওখানে কিন্তু খুব কম, মানে লিমিটেড। আর আমাদের যেটা স্পেশালাইজড প্রোফাইল আছে ওইখানে কিন্তু মানে অনেকগুলো স্কিল সেট দিতে পারছি। যদি অল ওয়ার্ক যদি অল ওয়ার্কস এর গুলোতে তো মানে কম আছে, ওইগুলোর সাথে যদি না মিলে বিট করবাই না, স্কিল সেট 100% ম্যাচ করলে বিট করবা। ওকে ধরো 5-6টা স্কিল সেট দিছে, তার মধ্যে একটা মিলে না, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু ক্লায়েন্ট আমাকে দিছে একটা স্কিল সেট পিএইচপি, আমি কাজটা হয়তো পারি কিন্তু পিএইচপিটা আমার প্রোফাইলে অ্যাড করা নাই, সেই জবে বিট না করা বেটার। ওকে আচ্ছা, টপ রেট ব্যাচটা খুব ইজি। টপ রেটটা জাস্ট জব সাকসেস রেশিও রাখতে হবে 90%। আচ্ছা ভাইয়া, স্কিল সেট কি সবগুলাই কি মিল থাকতে হবে নাকি? মানে 90% মিল থাকবে। যদি তোমার একটা দেয় ক্লায়েন্ট সেটাই তোমার মিল হইলো না, তাইলে বিট না করা বেটার। যদি 4টা-5টা থাকে তার মধ্যে একটা মিলে নাই, সেক্ষেত্রে বিট করতে পারো। ঠিক আছে। আচ্ছা, সো টপ রেটেড ব্যাচের জন্য খুব সহজ কিছু ক্রাইটেরিয়া। ওরা বলছে 90% জব সাকসেস থাকতে হবে, লাস্ট 12 মাসে মিনিমাম $1000 আর্ন করতে হবে টোটাল, এবং প্রত্যেক মাসে কিছু না কিছু আর্নিং থাকতে হবে। অর্থাৎ তোমার প্রজেক্ট রানিং থাকতে হবে প্রত্যেক মাসে। প্রজেক্ট রানিং মানে একটা প্রজেক্ট রানিং আছে, এই মাসে তুমি কোনো প্রজেক্ট পাইলা না, তাহলে টপ রেট পাবা না। বা প্রজেক্ট পাইতে হবে এমন কোনো কথা নাই, একটা ক্লায়েন্টের কাজ জানুয়ারিতে শুরু হয়েছে, সেটা তোমার ডিসেম্বর পর্যন্ত চললো, প্রত্যেক মাসেই তোমাকে ক্লায়েন্ট কোনো না কোনো মাইলস্টোনের এগেইনস্টে পেমেন্ট করলো, তাইলেও হবে। অর্থাৎ প্রত্যেক মাসে তোমার অ্যাকাউন্টে ডলার ঢুকতে হবে আপওয়ার্কে। আচ্ছা, প্রতিদিনই মানে প্রত্যেক 3 থেকে 4 দিন পর পর অ্যাভেলেবিলিটি স্ট্যাটাসটা চেঞ্জ করবা। হ্যাঁ, আচ্ছা, অ্যাকাউন্টে কোনো মানে অ্যাকাউন্ট হোল্ডিং বা অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয় নাই, ভেরিফিকেশন আটকায় গেছে, এইসব ক্ষেত্রে টপ রেটেড পাবা না, এবং 100% কমপ্লিট থাকতে হবে প্রোফাইল। সামারিটা কি? সামারিটা হচ্ছে 90% জব সাকসেস, আর এখানে $1000 বলছো তো, এটা $900 আর্ন থাকলেও দিয়ে দেয় টপ রেটেড লাস্ট 12 মাসে। আর প্রতিদিনই লগ ইন করতে হবে, প্রতিদিন 2-3 দিন পর পর অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস চেঞ্জ করবা। আর জবের অ্যাপ্লাই করার সময় জবের স্কিল তোমার সাথে ক্লায়েন্টের জবের স্কিল যাতে ম্যাচ থাকে। সহজ কিছু ক্রাইটেরিয়া। ফাইবারে কি হয়, তোমার 50টা কাজ কমপ্লিট, $2000 আর্নিং দিয়ে দেয়, এবং 60 দিনের একটা টাইম দেয়। এটা কিন্তু 1 বছর কাজ করতে হবে, অর্থাৎ 1 বছর অ্যাকাউন্টটা ওল্ড হবে, এবং 1 বছরে $1000 আর্নিং, 90% জব সাকসেস, এবং 30 ডেজ তুমি অ্যাক্টিভ থাকলে মোটামুটি পেয়ে যাবা, এবং আপওয়ার্কের টপ রেটেড প্রচুর পরিমাণে কাজ পাবা। ঠিক আছে। আচ্ছা ভাই, এটা কি মানে ওই আমাদের 20% কাইটা নেওয়ার পরে $1000? না না, টোটাল আর্নিং 1000 থাকলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই 20% তো ওরা কাটবে, কিন্তু আর্নিং $1000 থাকলে হবে, $900 থাকলেও ছেড়ে দিবে। রাইজিং ট্যালেন্ট কি পুরান অ্যাকাউন্ট গুলোতে কি পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, পুরান অ্যাকাউন্টে টপ রেট পাবা, রাইজিং ট্যালেন্ট পুরাতন অ্যাকাউন্টে পাবা না। ঠিক আছে, নতুন অ্যাকাউন্টে রাইজিং ট্যালেন্ট পাবা, আর পুরাতন অ্যাকাউন্টে টপ রেট পাবা আর কি। আর নতুন অ্যাকাউন্টে টপ রেট রাইজিং ট্যালেন্টও পাইতে পারো এবং টপ রেটও পাইতে পারো 1 বছর পর। পুরাতন অ্যাকাউন্টে জাস্ট রাইজিং ট্যালেন্ট ব্যাচটা জাস্ট নতুন অ্যাকাউন্টের জন্য, প্রথম 15-20 দিনের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ওরা দেয়। আচ্ছা, আর আপওয়ার্কে আমরা এরকম কিছু জিনিস দেখি, ফাইন্ড ওয়ার্ক, মাই জব, রিপোর্ট, এগুলো খুব সহজ কিছু জিনিস। ফাইন্ড ওয়ার্কে গেলে আমরা আমাদের সমস্ত জবগুলো দেখতে পাবো, এবং সেই জবগুলোতে সার্চ করে আমি বিট করতে পারবো। মাই জবসে গেলে তোমার রানিং জবস গুলো দেখা যাবে। রিপোর্টে গেলে তুমি তোমার কয়টা মানে জব কমপ্লিট হলো এবং কত আর্নিং হইলো, এই জিনিসগুলো দেখতে পাবা। এবং মেসেজে গেলে তুমি মেসেঞ্জার অপশন গুলো দেখতে পাবা। আর আপওয়ার্কের সাপোর্টটা হেল্প এন্ড কমিউনিটি নামে একটা অপশনে পাওয়া যায়। নোটিফিকেশনে গিয়ে দেখবা তোমার কোনো ইনভাইটেশন আসছে কিনা। আর সেটিংস থেকে আমরা সবাই আশা করি আমাদের প্রোফাইলটা কমপ্লিট করছি, কোনো ঝামেলা আশা করি হয়নি। তোমাদের সবাই অ্যাড্রেসটা তোমাদের ন্যাশনাল আইডি কার্ড যেভাবে আছে ওভাবেই দিবা। ন্যাশনাল আইডি কার্ডে ভুল অ্যাড্রেস থাকলে ভুল অ্যাড্রেসে দিবা। ঠিক আছে। আচ্ছা, আর এই কটা জিনিস গেল, ওয়ার্ক ইন্টারফেস গেল। আচ্ছা, এখানে মেসেঞ্জারে অনেকগুলো অপশন আছে, একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো ভিডিও চ্যাটের অপশন আছে, অডিও চ্যাটের অপশন আছে,
এছাড়াও তুমি নোট রাখতে পারবা, অর্থাৎ এই ক্লায়েন্টের কোনো প্রজেক্টের জন্য যদি কোনো নোট রাখতে হয় নোট রাখতে পারবা। তোমার এই ক্লায়েন্টের যত ফাইল দিচ্ছে ফাইলস অপশনে গেলে সবগুলো দেখতে পাবা। অনেক সময় একটা ক্লায়েন্ট এটা একটা তোমার গ্রুপ কলের মতো আর কি, প্রত্যেকটা মেসেঞ্জার। অর্থাৎ একটা প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার থাকলো, ওই কোম্পানির ওনার কথা বলতে চাইলো তোমার সাথে, তখন এরকম পিপলসে গেলে তুমি তো একজন ফ্রিল্যান্সার, আর ওই কোম্পানির বা আপওয়ার্কের ওই বায়ারের সাথে বায়ার যদি কাউকে ইনভাইট করে তাদেরকেও পিপল অপশনে গিয়ে দেখতে পাবা। অর্থাৎ পিপল অপশনে তুমি যে কজন পিপল আছে সবাইকে দেখতে পাবা, তাদের সবার সাথে কমিউনিকেট করতে পারবা, ঠিক আছে। আর এছাড়াও তুমি যদি চাও জুমে কথা বলবা, মিটে কথা বলবা, বা ক্লায়েন্ট বললো যে আমি হ্যাংআউটে কথা বলবো, সেক্ষেত্রে তুমি আলাদাভাবে এখানে লিঙ্ক দিলে কোনো ঝামেলা হয় না। একটা ওয়ার্নিং দেখাবে, ওয়ার্নিং দেখাক আর না দেখাক কোনো সমস্যা নেই, তুমি এন্টার দিবা, ক্লায়েন্টের কাছে মেসেজ চলে যাবে। ক্লায়েন্টের কমপ্লেইন ছাড়া এখানে মেসেজে কোনো ভায়োলেশন নাই, কোনো লিঙ্ক দেওয়াতে কোনো ঝামেলা নাই, কোনো ডাইরেক্ট জাস্ট তোমার ওই মেসেজ, চ্যাট, ইমেইল এসব ক্ষেত্রে আপওয়ার্কে কোনো ঝামেলা করে না, ঠিক আছে। তারপরও আপওয়ার্ক থেকে বাইরে নেওয়ার ট্রাই করবা না, এটা সবসময় ইথিক্যালি মেনটেন করা উচিত। আচ্ছা, জব ফিল্টারটা খুব ভালোভাবে দেখাইছি। সো জব ফিল্টারে আমরা শুধুমাত্র পেমেন্ট ভেরিফাইড অপশনটা টিক দিয়ে ফিল্টারগুলো সেভ করছি। ক্লায়েন্ট চুজিং এর ক্ষেত্রে কিছু ফ্যাক্টর আমি বলছি, সেই ফ্যাক্টরগুলো আবার একটু রিভাইজ করতেছি। পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা দেখবা, রেটিং 4.8 এর উপরে আছে কিনা দেখবা, যেসব ক্লায়েন্ট ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া খুব ভালো, নাম্বার অফ জব পোস্ট অনেক বেশি করছে কিনা দেখবা, স্পেন্ডিং মোটামুটি 10K এর উপরে থাকলে ভালো, ওপেন জব থাকলে খুবই ভালো, হায়ার রেট 70% এর উপর থাকা উচিত, এবং ও আপওয়ার্কে কতদিন আগে জয়েন করছে এই জিনিসগুলো দেখতে পারো, কতজন প্রপোজাল সাবমিট করছে দেখবা, 5 থেকে 10 জন সাবমিট করলে ওই জবে বিট করাটা সেফ। আর যেসব ফ্রিল্যান্সারদের ইন্টারভিউ যদি নিয়ে থাকে, তুমি দেখবা ফ্রিল্যান্সারদের কয়জন ইন্টারভিউ নিছে এই জিনিসটা দেখতে পাবা। সেই কটা ক্রাইটেরিয়া মেইনটেইন করে বিট করবা, কাজ পাওয়া খুব টাফ, খুব সহজ। তবে মাঝে মাঝে দেখা যায় যে স্কিল যে জব পোস্টটা করছে যে 3টা মিলতেছে আর একটা মিলতেছে না, তখন কি এটা বিট করা বললাম তো, একটা যদি এরকম মিসম্যাচ হয় কোনো সমস্যা নেই, কিন্তু তোমার 50% এর উপরেই মিলে নাই, বিট করছো, সেগুলো হিডেন হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া আপওয়ার্কে যেমন রাইজিং ট্যালেন্ট আর হচ্ছে টপ রেটেড পাইলে তো প্রোফাইল সাধারণত অনেক ভালো থাকে, তো সেই ক্ষেত্রে কি অটো কাজ আছে ফাইবারের মতো, নাকি বিট করলেই কাজ আসবে এরকম কোনো কিছু? বিট করা ছাড়া ইনভাইটেশনের মাধ্যমে একমাত্র কাজ পাইতে পারো। তোমাকে যদি আপওয়ার্কে সার্চে নিয়ে আসে কোনো একটা ক্যাটাগরির উপরে, তখন তুমি ইনভাইটেশন পাবা, ঠিক আছে। আর প্রজেক্ট নামে একটা জিনিস আছে যেটা আপওয়ার্কে গিগের মতো করছে ফাইবারে, এটা এখনো অতটা অ্যাক্টিভ না, তারপরে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি প্রজেক্ট কিভাবে আপলোড করতে হয়। বাট প্রজেক্টের মাধ্যমে কাজ পাওয়ার আশাটা না করাটাই বেটার, ঠিক আছে। প্রজেক্টে আর হচ্ছে ভাইয়া আপওয়ার্কে কি আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয় কোনো কারণে? আপওয়ার্কে একবার অ্যাপ্রুভ করে ফেললে, জাস্ট ক্লায়েন্টে যদি অনেক বেশি ক্লায়েন্ট কমপ্লেন না থাকে, তাইলে অ্যাকাউন্ট কখনোই ব্যান হয় না, ঠিক আছে। অ্যাকাউন্ট হয়তো প্রাইভেট হয়ে যায়, যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করলে অ্যাকাউন্টটা ফিরে নেওয়া যায়। এবং ফাইবারে যেরকম একবার ডিসেবল হলে শেষ, ওই ডিসেবল ব্যাক করা যায় না, আপওয়ার্ক এরকম না। আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট আমি প্রায় 13 থেকে 14 বার ব্যাক করাইছি, বিভিন্ন প্রবলেম হয়েছে, সলভ করছি, প্রাইভেট করে দিছে, সাসপেন্ড করে দিছে, তারপরও মেইল করলে ওরা সুন্দরভাবে আবার তোমাকে একটা সুযোগ দেয়। এটা আপওয়ার্কের সবচেয়ে বড় জিনিস। আচ্ছা আচ্ছা, আর অন্য কোনো পিসি থেকে কি লগইন করা যাবে সাপোজ কোনো প্রবলেম যদি যদি ওই হয়ে পিসিতে থাকে? কোনো মাল্টিপল আপওয়ার্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে করতে পারবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে ভেরিফিকেশনের সিস্টেমটা কি পরে বলবেন? বুঝিনি। যে ভেরিফাই করে যে এটার সিস্টেমটা। ভেরিফাই খুব সহজ, আমি বলে দিচ্ছি, ভিডিও ভেরিফাই। জি জি জি। হ্যাঁ, আমি বলতেছি। আচ্ছা, এখানে দেখো আমাদের সাবমিট প্রপোজাল করার পর তুমি দেখবা অফার রেট দিবা তুমি একটা, ঠিক আছে। এরপরে কভার লেটার লিখে কোশ্চেন আনসার, এগুলো আমি অলরেডি বিডিং এর সময় দেখাইছি। কোনো অ্যাটাচমেন্ট থাকলে ভালো হয়, কয়েকটা ছবি আপলোড করে দিলে ভালো হয়। কিন্তু তোমাদের কাউকে আমি বিট করতে দেখিনি, 2 জন মাত্র আমাকে বিট করার জন্য বিট করা স্ন্যাপ পাঠাইছো, বাকি কেউ পাঠাও নাই, জানি না কেউ সমস্যা কি তোমাদের। তো বিট করবা, বিট করা ছাড়া এখানে কাজ পাওয়া অনেকটা ইম্পসিবল, নতুন অবস্থাতে ইম্পসিবলই, ঠিক আছে। যাদের অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে গেছে, ওল্ড অ্যাকাউন্ট, পাবলিক করার কোনো অপশন নাই। প্রাইভেট হয়ে গেলে পে করে পেমেন্ট করে তোমার হচ্ছে করতে হবে, ওই যে মেম্বারশিপ প্লাস কিনতে হবে। আপওয়ার্কে 2টা থাকে, একটা হচ্ছে ফ্রি, একটা মেম্বারশিপ। এটা একটু দেখাই দিই, যে কোনো একটু স্ক্রিনটা শেয়ার করো। যাদের অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যাবে অথবা তোমার কানেক্ট শেষ হয়ে যাবে, এই মাসে কানেক্ট শেষ হয়ে গেলে পরে তো আর তুমি পাবা না, সেই ক্ষেত্রে পরের মাস থেকে তোমাকে কানেক্ট কিনতে হবে। কানেক্ট কেনার সিস্টেমটা একটু বলে দিচ্ছি। সবাই একটু দেখো, তোমাদের প্রোফাইলে হাতের ডান দিকে টপে সেটিংস নামে একটা অপশন আছে, ফেসে ক্লিক করে সেটিংসে যাও। এই প্রাইভেট হয়ে গেলে তো ওরা অ্যাপ্লিকে একটা
সাপোর্টের কথা বললে ঠিক করে দেয়, পাবলিক করে দেয়। হ্যাঁ, কিন্তু প্রাইভেটের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা মানে মেম্বারশিপ প্লাস নেওয়ার জন্য বলে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমাকে রিমোট অ্যাক্সেস দাও ভাইয়া। আচ্ছা, তোমাদের এখানে কিছু কানেক্ট আছে, এই কানেক্টগুলো তোমরা মনে করো এই মাসের মধ্যে শেষ করবা। যেদিন অ্যাকাউন্ট করছো সেদিন থেকে 1 মাস পর এই কানেক্টগুলো হাওয়া হয়ে যাবে, অর্থাৎ এই কানেক্টগুলো তুমি আর ইউজ করতে পারবা না। এই জন্য এই 1 মাসের মধ্যে 140টা কানেক্ট অবশ্যই সবাই শেষ করবা। শেষ করলে 2-3টা কাজ পেয়ে যাবা। 2-3টা কাজ পেয়ে গেলে তোমার অ্যাকাউন্টে কিছু ডলার যুক্ত হবে, সেই ডলার দিয়ে তুমি কানেক্ট কিনতে পারবা। কানেক্ট কেনার সিস্টেমটা হচ্ছে সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর প্রত্যেক মাসে $15 পাসওয়ার্ডটা দাও তো, $15 বাট ভাইয়া কানেক্ট তো থাকে ভাইয়া, আমার হচ্ছে মানে 1 মাস পার হয়ে গেছে, তবু যে কয়টা কানেক্ট আমার ছিল ওই কয়টা কানেক্ট আছে, প্লাস আরো 10টা কানেক্ট অ্যাড হয়েছে অটোমেটিক। আচ্ছা, এটা হয়তো তোমার আগের অ্যাকাউন্ট দেখে, নতুন অ্যাকাউন্টে এরকম হবে না। না নতুন ভাইয়া, মানে আমার 1.5 মাসের মতো এটা হচ্ছে। মেবি আপডেট করছে, এক কানেক্ট থাকে এখন, কিছু ইনক্রিজ হয়। যাদের প্রিভিয়াস অ্যাকাউন্ট সবার কি আছে? নতুন যাদের অ্যাকাউন্ট আমাকে একটু জানাও তোমাদের কানেক্ট গুলো থাকে কিনা। আমার প্রিভিয়াস 1.5 মাস অ্যাকাউন্টে আমারটা তো আছে 160টা। আচ্ছা, গ্রেট। কানেক্ট থাকলে সেই কানেক্ট গুলো ইউজ করো, রিইউজ করো। আচ্ছা, এখানে দেখো মেম্বারশিপ এন্ড কানেক্ট, কানেক্ট যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের এখানে দেখো এই যে অ্যাভেলেবল কানেক্ট আছে, হ্যাঁ। আর এখানে যদি বাই কানেক্টে ক্লিক করো, বাই কানেক্টে তুমি মানে 10টা কানেক্ট কিনতে পারবা $1.5 আমি যদি মনে করো $9 দেই তাহলে কি হবে, 60টা কানেক্ট কিনতে পাবো, ঠিক আছে? আর বেস্ট হচ্ছে মান্থলি একটা মেম্বারশিপ নিয়ে নেওয়া, ভিউ মেম্বারশিপ। এখানে দেখো $14 করে মাসে যদি তোমার যায়, এটা তোমার অ্যাকাউন্ট থেকে কাটবে, তোমার কোনো পেনের বা টেনের দেওয়া লাগবে না। তোমার অ্যাকাউন্টে ক্লায়েন্টের কাজ করে যেসব ডলারগুলো পাবা সেটা দিয়ে কানেক্ট মানে মেম্বারশিপ প্লাস নিতে পারবা। সুবিধা কি হবে, তুমি মেম্বারশিপ প্লাসে 80টা করে কানেক্ট প্রত্যেক মাসে পাবা, এবং তোমার প্রোফাইলটা মানে কখনোই হিডেন হবে না, ঠিক আছে? মানে প্রাইভেট হবে না। আচ্ছা, এছাড়াও তুমি আরো কিছু বেনিফিট পাবা, সেটা হচ্ছে কি, তোমার প্রোফাইলের লিঙ্কটা তো এখন এলোমেলো একটা লিঙ্ক থাকে, তাই না? মানে /freelancer পর ABCD লেখা থাকে, সেখানে তুমি তোমার ইউআরএল এ মিনহাজুল আসিফ লিখতে পারবা বা তুমি তোমার নাম লিখতে পারবা। কানেক্ট শেষ যদি না করতে পারো, মনে করো তুমি 60টা কানেক্ট ইউজ করছো, 20টা কানেক্ট রয়ে গেছে, সেই কানেক্ট গুলো তুমি পরের মাসে ব্যাক পাবা। বিট করার সময় আমরা কত দেখি, 5 থেকে 10 জন বিট করছে, তাই না? সেক্ষেত্রে তুমি এক্সাক্ট বিট নাম্বার দেখতে পাবা, অর্থাৎ 5 জন অ্যাপ্লাই করছে, 4 জন অ্যাপ্লাই করছে, 3 জন অ্যাপ্লাই করছে, এরকম এক্সাক্ট বিট নাম্বার দেখতে পাবা, মানে কয়জন বিট করছে সেটা দেখতে পাবা। আর এছাড়াও তোমার কোনো কানেক্ট ক্লায়েন্ট যদি ডিক্লাইন করে দেয়, অর্থাৎ তুমি যখন অ্যাপ্লাই করলা, অ্যাপ্লাই করার পর ক্লায়েন্টের তোমার প্রোফাইলটা পছন্দ হইলো না বা তোমার কভার লেটার পছন্দ হইলো না, সেক্ষেত্রে ডিক্লাইন নামে একটা অপশন থাকে, ডিক্লাইন করলে তুমি কানেক্ট ব্যাক পাবা। এইগুলো মেম্বারশিপ প্লাসে পাবা, কিন্তু আমরা বেসিক যে ফ্রি প্ল্যানটা করতেছি এটাতে পাবা না। আর ফ্রি প্ল্যানে দেখো মাত্র 10টা করে কানেক্ট প্রত্যেক মাসে অ্যাড হবে। এখন কারো যদি অনেক কনফিডেন্স থাকে যে আমি 5টা বিট করে একটা কাজ পাবো, তাহলে ফ্রি প্ল্যান এনাফ। বাট তোমরা ফাইবারে আর্ন করতেছো, তোমরা চেষ্টা করবা, মানে তোমাদের বিট শেষ হয়ে গেছে কিন্তু বিটের জন্য অ্যাপ্লাই করতে পারতেছো না, কিন্তু আবার প্লাসও নিচ্ছ না, এই বোকামিটা কেউ করবা না। অর্থাৎ চেষ্টা করবা সবাই, মানে যদি ফ্রিতে হয় ভালো, ধরো এই মাসে তুমি 50টা অ্যাপ্লাই করছো, আরো প্রায় 70টা রয়ে গেছে এবং প্রত্যেক মাসে 10টা পাচ্ছ, এগুলো তোমার প্রোফাইল তোমার এনাফ চলে যাচ্ছে, 2-3 মাস চলে গেছে, ফাইন। তুমি মানে কাজ রানিং আছে, অর্থাৎ তুমি প্রত্যেক মাসে 3-4টা করে কাজ পাচ্ছ, বড় বড় প্রজেক্ট, এবং সেই কাজগুলোর মাধ্যমে তুমি কানেক্ট গুলোকে ইউজ করতেছো, ফাইন। কানেক্ট যখন শেষ হয়ে যাবে তখনই অবশ্যই মেম্বারশিপ প্লাস নেওয়ার জন্য ভুলবা না। মনে করো এটা 1 মাসের জন্য নিয়ে নিলা, 80টা কানেক্ট রইলো, এই 80টা কানেক্ট দিয়ে তুমি 2 থেকে 3 মাস চালাইলা, এরকমও পসিবল। ওকে, সবাই কি এটা ক্লিয়ার? মেম্বারশিপ প্লাস নিলে এটা কি বোঝা যায় যে আমি কততম বিট করতেছি? হ্যাঁ, এই যে 4 জন তোমার আগে বিট করছে, তো তুমি যখন বিট করছো তুমি 5 নাম্বার, এভাবে বুঝতে পারবা। ওকে, এর আগে এটা তো 1 মাসের জন্য না? হ্যাঁ, এটা 1 মাসের জন্য মান্থলি, অর্থাৎ ঠিক আছে। মান্থলি কানেক্ট গুলো নিয়ে নিলে তুমি মান্থলি তোমার ওই কানেক্ট গুলো দিয়ে তুমি আরো 2-3 মাস চালাতে পারলা। আর সবচেয়ে বড় সুবিধা, তোমার কানেক্ট ব্যাক পাবা তুমি, অর্থাৎ তোমার প্রজেক্টে যদি বুঝতে পেরেছি। তোমাকে হায়ার না করে তোমাকে কানেক্ট ব্যাক করে দিবে, যেটা দিয়ে তুমি আবার বিট করতে পারবা। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা, এবং কতগুলো বিট হয়েছে এক্সাক্ট নাম্বার দেখতে পাবা। তারপর হচ্ছে অনেক সময় রিকমেন্ডেড হওয়ার চান্সটাও প্লাস নিলে বেড়ে যায়, ঠিক আছে? এটা একটা হিডেন ব্যাপার, যেহেতু এটা ওরা ওপেন করে নেই। এই কটা জিনিস আশা করি মনে রাখতে পারবা, চেষ্টা করবা মেম্বারশিপ কানেক্ট প্লাস নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, কভার লেটার বলছি, ফরম্যাট সম্পর্কেও বলছি। আচ্ছা, ইন্টারভিউটা কিরকম হয় একটু বলি আপনাকে। যখন তোমার কোন একটা কাজ তুমি অন টাইমে অন টাইমে একটা কভার লেটার লিখছো, লেখার পর তোমাকে ক্লায়েন্ট মেসেজ করবে। সোজা কথা কি হয়, ফাইবারে ডাইরেক্ট তোমাকে ক্লায়েন্ট যেরকম ইনবক্স করে, আপওয়ার্কে এরকম ইনবক্স করবে।
ইনবক্স করার পর তুমি ওর সাথে তোমার যদি মনে হয় ইমেলে কথা বলা দরকার, ফোনে কথা বলা দরকার, স্কাইপ, বেস ক্যাম, গুগল মিট, স্ল্যাক, যেভাবে কথা বলতে ইচ্ছা করে তুমি সেভাবেই কথা বলতে পারো, অথবা তুমি মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারো। আপওয়ার্কের যে মেসেঞ্জার আছে দ্যাট ইজ গুড। ক্লায়েন্টের সাথে কথা বলার সময় ফ্লেক্সিবল থাকবা। আচ্ছা, এইসব ক্ষেত্রে দেখা যায় ফাইবারে কি হয়, ইমিডিয়েটলি ওর এখনই লাগবে, তুমি নক করছো, মানে ক্লায়েন্ট তোমাকে নক করছে, তুমি নকে রিপ্লাই দিতে লেট করছো, ওই ক্লায়েন্টটা তোমার কাছে আর আইসা কথা বলে না, কারণ তার হাতে অনেক অপশন আছে, সে ইমিডিয়েটলি একজন হায়ার করে ফেলে। আপওয়ার্কের ব্যাপারটা এরকম না। আপওয়ার্কে একটা প্রজেক্টের প্রাইস $200-300, অনেকে বিট করছে, ক্লায়েন্ট একটা শর্ট লিস্ট করে, অর্থাৎ 2 থেকে 3 জনকে ক্লায়েন্ট মেসেজ করে। সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে তোমার টাইমিং ফিক্স করে দিতে পারো, অর্থাৎ তুমি বলে দিবা মানে ক্লায়েন্টের কান্ট্রি দেখবা, মনে করো নিউ ইয়র্ক, এখন তুমি তোমার টাইমের সাথে নিউ ইয়র্কের টাইম ম্যাচ করে বলবা আমি নিউ ইয়র্ক টাইমে বিকাল 5টায় অ্যাভেলেবেল থাকবো, তোমার যদি মনে হয় তুমি আমার সাথে ভিডিও চ্যাটে অথবা চ্যাটিং এর মাধ্যমে কথা বলতে পারো। সেক্ষেত্রে ক্লায়েন্ট বলবো ওকে। তার মানে তোমার এখানে বিট করছো, ইনস্ট্যান্ট তোমার বসে থাকার দরকার নেই, অর্থাৎ ক্লায়েন্ট তোমাকে রিপ্লাই করার পর তুমি ওকে একটা টাইম জোন দিয়ে দিতে পারো, বা ক্লায়েন্টকে তুমি বলতে পারো ইউএস টাইমে কখন থেকে কখন তুমি অ্যাভেলেবেল থাকবে আমাকে বলো, আমি সেই টাইমে তোমাকে নক করব। সেক্ষেত্রে টাইম কনভার্সনের জন্য এই ওয়েবসাইটটা ইউজ করতে পারো। টাইম বি, এটা হচ্ছে যে কোনো টাইমের সাথে টাইম কনভার্ট করে দিবে। আচ্ছা, এটা কিভাবে কনভার্ট করে, এখানে দেখো আমাদের বাংলাদেশি টাইমের সাথে ইস্টার্ন ডে টাইম একটা অপশন আছে, এছাড়া অনেক অপশন আছে এখানে দেখো, ইডিটি, তারপর হচ্ছে আমাদের এই যে এখানে দেখো অনেক টাইম জোন আছে, তুমি যে কোনো একটা টাইম জোন টু একটা টাইম জোন কনভার্ট করে নিতে পারবা। ধরো ক্লায়েন্ট তোমাকে বললো আমি ইস্টার্ন টাইম 11:30-এ থাকবো, তখন তুমি এখান থেকে দেখে নিতে পারবা ইস্টার্ন টাইম 11:30 PM, তাহলে বাংলাদেশি টাইম হচ্ছে 9টা AM সেদিন, ঠিক আছে? তো ক্লায়েন্টের সাথে এরকম ইস্টার্ন টাইম এভাবে কনভার্ট করে নিতে পারো, অথবা ডাইরেক্ট গুগল করো, যেমন নিউ ইয়র্ক টাইম 10 PM ইকুয়ালস টু বিডি বাংলাদেশ টাইম, ঠিক আছে? তো নিউ ইয়র্ক টাইম 10 PM হচ্ছে বাংলাদেশি টাইমে 10 AM, ঠিক আছে? এইভাবে তুমি টাইমটাকে কনভার্ট করে নিতে পারো গুগল করে। আচ্ছা, তাহলে কি হলো, ক্লায়েন্টের সাথে আমি টাইম কনভার্ট করে ক্লায়েন্টকে আমি বলে দিব আমি এতটা সময় অ্যাভেলেবেল থাকবো, অথবা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো তুমি কোন টাইমে অ্যাভেলেবেল থাকবে, সেই টাইমে আমি ওর সাথে কথা বলতে পারবো। আচ্ছা, ক্লায়েন্ট যদি কোনো প্রজেক্ট দেয়, সেই প্রজেক্ট গুলো নিয়ে আগে রিসার্চ করবা, রিসার্চ করে তারপর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে যাবা। ইমিডিয়েটলি ক্লায়েন্টের একটা মানে তো ক্লায়েন্ট আসলে ইনবক্স করার সাথে সাথে তোমাকে কিছু ফাইল দিবে, কিছু কন্টেন্ট দিবে, সেগুলো রিসার্চ করে তারপর সবসময় ভিডিও কলে যাবা। সবসময় মনে রাখবা, ভিডিও কলে কোনো ক্লায়েন্টের সাথে তুমি যদি যাও, তোমার ওই কাজটা পাওয়ার চান্স 80 থেকে 90% হয়ে যাবে। রেদার দেন আমরা সবাই তো চ্যাটে কমফোর্ট ফিল করি, তাই না? অনেক সময় ভিডিও চ্যাটে আসতে লজ্জা পাই, তো চ্যাটের মাধ্যমে 10% 20% কনভার্ট হইলে ভিডিওতে কনভার্ট হবে 80 থেকে 90%। অর্থাৎ ভিডিও কলে ক্লায়েন্ট একটা কনফিডেন্স পায় যে এখানে একজন আছে, তোমার ফেসটা দেখে তোমার যদি ট্রাস্টেড মনে হয় তাহলে কাজটা পাওয়ার চান্স খুব বেড়ে যাবে। তো চেষ্টা করবা সবাই ভিডিও কলে। আচ্ছা, এরপর প্রফেশনাল বিহেভ করবা, অনেস্ট থাকবা, অর্থাৎ তুমি অনেক সময় বলা যায় আমি কাজটা 2 দিনে, অনেস্টি হচ্ছে এরকম, তুমি বললা 2 দিনে করতে পারবা, করতে পারলা না 4 দিনে, ক্লায়েন্ট এই জিনিসগুলোকে ধরে নেয় ফেক, অথবা এই জিনিস ক্লায়েন্ট দেখবা তুমি যদি 1 সপ্তাহ টাইম লাগে তুমি 2 সপ্তাহ বলবা ক্লায়েন্টকে, তাই 2 সপ্তাহ পর্যন্ত ক্লায়েন্ট ঠান্ডা মাথায় ওয়েট করবে, 2 সপ্তাহ 1 মিনিট পার হয়ে যাবে, তখন ও তোমাকে বলবে তুমি তো ফ্রড, তুমি তো কাজটা শেষ করতে পারো না অন টাইমে। টাইমিং ব্যাপারটা বাংলাদেশে যেরকম মানে খুব বাজেভাবে মানুষ মেনটেন করে, 10টার কথা বলে 11টায় আসে, 11টা, এই জিনিসটা বাইরের কান্ট্রিতে খুব স্ট্রিক্টলি মেনটেন করে। অর্থাৎ তোমার ক্লায়েন্টের টাইমিং এর ক্ষেত্রে চেষ্টা করবা তোমার প্রজেক্টটা যতটুকু টাইম লাগবে তার থেকে বেশি বলার জন্য, কারণ যত বেশি বলো সমস্যা নেই, ক্লায়েন্ট সেটা মাইন্ডসেটে ঢুকে যাবে আমার 1 সপ্তাহ সময় লাগবে কাজটা শেষ হতে, 1 সপ্তাহ পরে ও কিন্তু আর ধৈর্য ধরবে না। সেক্ষেত্রে অবশ্যই টাইম বাড়ায় নিবা, অনেস্ট থাকবা সবসময়, এবং একটা পজিটিভ নোট দেওয়ার ট্রাই করবা, অর্থাৎ ক্লায়েন্টকে একটা ডিসিশন নেওয়ার জন্য একটা প্যাকেজ করে দিবা, মানে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি এই ফিচার গুলো দিব, এবং এই ফিচার গুলোর জন্য তোমাকে আমি এতটুকু সময় দিব, এতটুকু ডেডলাইন দিব। অনেক সময় প্রপোজাল আকারে তোমরা পাঠাইতে পারো। কেউ যদি প্রপোজাল জিনিসটা না বুঝো, ওয়েব ডিজাইন প্রপোজাল লিখে একটু গুগল করো, অনেক ধরনের প্রপোজাল পাবা। মানে প্রপোজালে আসলে কি থাকে, একটা ওয়েবসাইট করতে আমি কি কি ফিচার দিব, প্রত্যেকটা ফিচারে আলাদা আলাদা প্রাইসিং সেট করে দেওয়া, এবং এই প্রত্যেকটা ইয়াতে দেখো, এই যে এখানে দেখো আমি ফার্স্টে ল্যান্ডিং ড্রাফট করব, হ্যাঁ, এই ল্যান্ডিং ড্রাফট কই গেল, ল্যান্ডিং পেজ তৈরি করে দিব। ল্যান্ডিং পেজটা তৈরি করার পর ল্যান্ডিং পেজটা
একটু দেখো তোমরা প্রপোজাল কিভাবে পাঠাইতে হয়। এরকম একটা ফ্রি টেমপ্লেট, অনেক টেমপ্লেট আছে, কই গেল এই যে, ধরো এখানে ল্যান্ডিং পেজটা আমি 4 দিন সময় নিব, তারপরে আমি এটা একটা করব, তারপর হচ্ছে গেমস তৈরি করব, মানে এখানে আসলে ওয়েব ডিজাইনের যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো কত কত সময় নিব এবং কতটুকু প্রাইস নিব এরকম একটা ডক তৈরি করে রাখবা তোমার নিজেরা সব সময়, ঠিক আছে? দেখো এখানে একটা বাজেট, এস্টিমেটেড বাজেট, মানে তোমার একটা ডকে করো, আলাদা ডক করা দরকার নাই, প্রত্যেকটা কাজের জন্য তুমি পাশ দিয়ে বাজেটটা লিখে দাও, ঠিক আছে? টোটাল কত ডলার আসলো এবং কত সময় নিতেছো এই জিনিসটা ক্লায়েন্টকে তুমি বলে দাও। সো এটা গেল আমাদের মানে প্রপোজাল। অনেক সময় ক্লায়েন্ট প্রপোজাল যাইতে পারে, তো সেক্ষেত্রে তোমরা চাক না চাক তোমরা একটা ডকের মধ্যে প্রপোজাল পাঠায় মানে বানায় রাখলে সুন্দর। ফাইবারে যেরকম ধুপধাপ 5-6 লাইন কথা বলে অথবা 10-12 লাইনের চ্যাটিং করে একটা প্রজেক্ট পেয়ে যাওয়া যায়, আপওয়ার্কে জিনিসটা একটু অন্যরকম, এখানে একটু প্রফেশনালিজম মেনটেন করা হয়। এই জন্য ট্রাই করবা এই প্রপোজাল গুলো রেডি রাখার জন্য, ভিডিও চ্যাটের জন্য সবসময় রেডি থাকা। টাইমিং এর ব্যাপারে তুমি টাইম জোনের মাধ্যমে ওকে জানাই দিবা আমি এতটা থেকে এতটা সময় ফ্রি থাকবো, ওই টাইমে ভিডিও চ্যাটে ইনস্ট্যান্ট রেডি থাকবা। অনেক ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপ চাইতে পারে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে পারো, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে অনেক সময় ফেভার করে, কারণ ল্যাপটপে সবসময় ক্লায়েন্ট বসে থাকে না, এই জন্য অনেক ক্লায়েন্ট হোয়াটসঅ্যাপ চাইতেই পারে। তো এগুলোতে আপওয়ার্কে কোনো বাধা নেই, কিন্তু প্রফেশনালিজমটা আপওয়ার্কে অনেক ইম্পর্টেন্ট। আপওয়ার্কে দুটো জিনিস বলছিলাম, আপওয়ার্কে একটা জবে রিকমেন্ডেড হওয়া এবং হিডেন হওয়া, এটা অলরেডি তোমাদের লাস্ট ক্লাসে বলছি। দেখো এখানে আমি একটা জব পোস্ট করছিলাম, এখানে দুজনকে রিকমেন্ডেড দেখাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, তাদের জব সাকসেস রেশিও ছিল এবং তারা যে সমস্ত কাভার লেটার লিখছে কোনো কপি পেস্ট করে না। এখানে দেখো রিকমেন্ডেড করার জন্য কিছু ফ্যাক্টর, মানে আমার দৃষ্টিতে 6টা ফ্যাক্টর থাকে তোমাকে রিকমেন্ড করার জন্য। তোমার পোর্টফোলিওটা 100% কমপ্লিট করা আছে কিনা, মানে 100+ পোর্টফোলিও আছে কিনা। এখানে দেখো স্কিল 1000% ম্যাচ লিখছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। স্কিল যদি ম্যাচ না করে সেক্ষেত্রে তোমার রিকমেন্ডেড দূরের কথা হিডেন করে রাখবে। এখানে দেখো হিডেন নামে একটা অপশন আছে, এখানে হিডেন করে যাতে না থাকো এই জন্য তোমরা স্কিল সেট যাতে ম্যাচ করে। কভার লেটারটা হাতে লিখবা, কপি পেস্ট থাকবে না। একটা দুইটা ওয়েবসাইটের লিংক থাকলে সেগুলো কপি পেস্ট করতে পারো, বাট পরপর 2 লাইন সেম যাতে না হয়। তোমার নিজের লেখা কভার লেটারই তুমি কখনো নিজে কপি পেস্ট করবা না। গতদিন আমি বলছিলাম আমি প্রথমে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার 8 মাস পরে কাজ পাই, কারণ 8 মাস আমি আমার কভার লেটার একটা বানায় রাখছিলাম বিশাল, সেখানে প্রথম প্যারা দিতাম, সেকেন্ড প্যারা না দিয়ে কোনো জবে থার্ড প্যারা কপি পেস্ট করতাম, আবার আরেকটা জবে ওই কভার লেটারেরই আরেকটা অংশ কপি পেস্ট করতাম। যার কারণে আপওয়ার্ক যখন দেখে আমার লেখা কভার লেটারই আমি পাঠাচ্ছি এবং সেটা কপি পেস্টেড হচ্ছে, তখন সেটাকে হিডেন করে রেখে দেয়। কখনোই কভার লেটার কপি পেস্ট করবা না, কষ্ট করে হাতে লিখবা, একই লেখাই তুমি হাতে লেখো। জব সাকসেস একটা রেশিওটা ফ্যাক্ট, যেহেতু এটা আমাদের হাতে নাই এখন, এটা নিয়ে আর কথা বললাম না। আর বিড রেট এটা একটা ফ্যাক্ট। বিড রেট অর্থাৎ তোমার একটা ক্লায়েন্ট তোমাকে ওর বাজেট দিল $100, সেক্ষেত্রে তোমার সবাই কিন্তু এভাবে $100 দেখো এই যে 100 100 100 দিয়ে পাঠাবে, কিন্তু কোনো একজন একটা ইউনিক হবে। দেখো এই যে ওই ইউনিকলি দেখো $66 লিখছে, হ্যাঁ আমার বাজেট ছিল হয়তো বা $100, সে সেখানে একটু ডিফারেন্টলি লিখছে। সো এটা একটু ট্রাই করবা ইউজ করার, অর্থাৎ তোমার বাজেটটাকে একটু ঘুরে দিবা, ডাইরেক্ট যা চাইছে তা না, 97 99 যাতে চোখে পড়ে জিনিসটা, ঠিক আছে? বিড রেটটা যাতে চোখে লাগে। আর প্রোফাইলটা কমপ্লিট হওয়া অনেক ইম্পর্টেন্ট, সার্টিফিকেট, স্কিল, এডুকেশন, এক্সপিরিয়েন্স এগুলো সবগুলো যেন থাকে। আর হিডেন হওয়ার সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে কভার লেটার কপি পেস্ট করা, কোয়েশ্চেন আনসারে শর্ট রিপ্লাই করা। আমাকে একজন বললো তুমি কি এই জবটা বুঝতে পারছো? ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, শেষ। এভাবে কোনো কোয়েশ্চেন আনসারে রিপ্লাই দিলে হবে না। কোয়েশ্চেন আনসারে রিপ্লাই প্রত্যেকটা মিনিমাম 3 থেকে 4 লাইন হইতে হবে। অর্থাৎ কোয়েশ্চেন আনসারে ওকে বলো, ও যদি বলে তুমি কি কাজটা বুঝতে পারছো, ওরে ওই কাজের সম্পর্কে একটা কথা বলো, অর্থাৎ হ্যাঁ আমি কাজটা বুঝতে পারছি, এখানে তোমার এই ল্যান্ডিং পেজটা চাইছো, ল্যান্ডিং পেজের মধ্যে পেমেন্ট গেটওয়ে চাইছো, ফেসবুক পিক্সেল চাইছো, এই 3টা কাজ আমি খুব পারফেক্টলি করে দিব। অর্থাৎ কোয়েশ্চেন আনসার গুলো একটু বড় করে লিখো। আচ্ছা কোয়েশ্চেন তবে আনসার, এদিকে হিডেন ফ্রিল্যান্সার কেন হ্যাঁ এই লেখাটা লাল লেখাটা হিডেন কেন? হিডেন ফ্রিল্যান্সার তারা এই যে এখানে দেখো যে কোনো একটা ফ্যাক্টর হয়তো কাজ ও করতে আচ্ছা কপাল একটা কপি পেস্ট করছে, অথবা কোশ্চেন আনসারে শর্ট রিপ্লাই লিখছে, স্কিল হয়তো ম্যাচ করে নাই, আমি যে স্কিলগুলো চাইছি সেগুলো ওর প্রোফাইলে নাই, এগুলো কিন্তু দেখো হিডেন করা। এখানে দেখো যে আমাকে আনহাইড করে তারপর দেখতে হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছি। আচ্ছা এখানে তো প্রাইসটা ভাই ওই কমাই দিছে, আমরা কি আপনি তো বলেন কমাই দিতে, মানে মানে একটু কমানো মানে কি এরকম না $100 কাজ তুমি 50 বুঝছি বেশি কমাই দিলাম, বুঝতে পারছি একটু। হ্যাঁ 93 95 এভাবে বিট করবা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ইনকমপ্লিট প্রোফাইল, এবং যেহেতু নতুন অ্যাকাউন্টে হিডেন করার চান্স অনেক বেশি থাকে। কভার লেটার কখনো কপি পেস্ট করবা না, স্কিল 100% ম্যাচ করবে, এবং তোমরা যখন বিট করার সময় মানে প্রোফাইলটা যাতে কমপ্লিট থাকে, এই কটা ফ্যাক্ট মাথায় রাখবা, ঠিক আছে? মোটামুটি ক্লিয়ার না? আমার নেক্সট দিন ওয়ার্ক ডায়েরি, মানে তোমার টাইম গুলো ট্র্যাক করার পর টাইম ট্র্যাকে হঠাৎ করে তুমি দেখলা কোনো একটা টাইম ট্র্যাকারে তোমার কাজের পার্সেন্টেজ 70% হয়ে গেছে। এটা অনেক সময় হয়, তোমার এই যে টাইম ট্র্যাকিং এ তুমি কতক্ষণ টাইম ট্র্যাক করছো
সেই টাইম ট্র্যাকিং এর সময় কতবার কিবোর্ড এবং কতবার মাউস ক্লিক করছো এগুলোর উপর ডিপেন্ড করে, তখন ওগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ওই স্ন্যাপগুলো ডিলিট করে দিলে আবার 10 মিনিট টাইম ট্র্যাক করে দিলেই হয়ে যায়। এই ওয়ার্ক ডায়েরি নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। আর হচ্ছে পেয়নের অ্যাকাউন্ট অ্যাড করব এবং একটা অফার কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা ডেলিভারি করে এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে?